মা আজকে তাহলে কি রেসিপি বানাচ্ছো? আজকে বানাবো পালং শাক, আলু, বেগুন দিয়ে একটা সবজি। আচ্ছা চলো দাও। তো আমি হ্যাঁ পালং শাক নাকি মা? পালং শাকটা আমি ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে বেগুন নাকি? হ্যাঁ, তারপরে এটা আমি বেগুন নিয়েছি পরিমাণ মতো, এটাও ধুয়ে কেটে নিয়েছি। এখানে একটা আলু নিয়েছি, আলুটা এইভাবে কেটে নিয়েছি। হ্যাঁ, এগুলো ধুয়ে কেটে নিয়েছি। এই থালে তোমার কি কি আছে মা? এটা আছে আমার এই যে বিরির বড়ি। বিরির বড়ি? হ্যাঁ, এটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম। আচ্ছা। একটা টমেটো নিলাম, আর কিছু ক্যাপসিকাম কাটা। আচ্ছা, এতগুলো কি লাগবে সবগুলো? হ্যাঁ, দিয়ে দেবো, সবজি তো। আচ্ছা। বন্ধুরা, আমার কড়াটা গরম হয়ে গেছে, এরপরে আমি পরিমাণ মতো তেল দেবো এগুলো ভাজার জন্য। তেলটা গরম করছো নাকি? হ্যাঁ, তেলটা একটু গরম করবো। আর একটু হবে। প্রথমে বড়িটা তুমি ভেজে নিচ্ছ? হালকা ভাজবো, খুব একটা বেশি না। হালকা লাল হবে না? হালকা। বড়ির যে একটা কাঁচা কাঁচা ভাব থাকে না, গন্ধ, সেইটা লাগবে না। হয়ে গেছে, আমি তুলে নেব। এরপর তুলে নেবে নাকি? হ্যাঁ, এই যে অল্প পরিমাণে ভাজবে? অল্প। এখানে আমি হাফটা পেঁয়াজ কুচি দিলাম, একটু। এটা ফড়ং দিলে? হ্যাঁ, ফড়ং দিলাম। বন্ধু, এটা ফড়ং হিসেবে দেওয়া হয়েছে। এক চামচ আমি আদা, রসুন আর লঙ্কা যে পেস্টটা, সেইটা দিলাম। মশলাটা একটু হালকাভাবে ভেজে নেব। আজকে আমি হাই করে দেবো। হাই আছে না? এটা কি মশলা নাকি মা? হ্যাঁ, মশলা। আচ্ছা। কিন্তু এত মশলা আমি দিব না। এত মশলা লাগবে না? না না। আচ্ছা আচ্ছা, কি কি দিচ্ছ? ছোটো চামচের একটু হলুদ, ছোট এক চামচের মতো এই হলুদ? যে এইটুকু চামচ। বুঝতে পারছি, ছোট চামচ। হ্যাঁ, আর একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো, হ্যাঁ। ব্যাস। আর কিছু মশলা লাগলো না? না। এরপর কি দেবো? ক্যাপসিকামটা। ক্যাপসিকাম পুরোটা? হ্যাঁ, একটা ছোট সাইজে ছিল। আচ্ছা, ওটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম এখন কীরকম দাম নিচ্ছে? জানি না বাবা, 10 টাকা না, 10 টাকা 12 টাকা মনে নেবে না? একটু বাজার করি নি। বাবা করে নাকি? হ্যাঁ, বাবা করি। না, আমি অনেক দিন আগে কিনেছিলাম না, তখন এক পিসের যায়নি। এক পিস ছোট দাম আছে এগুলো তো। মোটামুটি 12 টাকার মতো তখন নিয়েছিল। এরপর আমি টমাটোটা দিয়ে দিই। টমেটো এরপর আমি বেগুনটা ছেড়ে দেবো। অল্প অল্প করে দেবে নাকি? হ্যাঁ, কড়াইটা তোমার ভর্তি হয়ে গেলো বেগুনে? কমে যাবে ওটা। হ্যাঁ, সে তো কমবে। মনে হচ্ছে ভর্তি হয়ে যাবে, কমে যাবে। ভালো করে মিক্স করে নিতে হবে নাকি? এই যে বেগুনটা আমার অনেকটা মিশে গেছে মশলার সাথে। এরপর আমি আলুটা ছেড়ে দেবো। কাটা আলুটা? হ্যাঁ, এই যে এটা আবারও নাড়বো, মিক্স করতে হবে। এরপর কে দেবো? হ্যাঁ, এরপর আমি পালং শাকটা দিয়ে দেবো। পালং শাক? হ্যাঁ,
করে নুন দেবো। নুন। আন্দাজ মতো আমি এখানে 2 চামচের মতো দিলাম, তাহলে বেগুনটা তো দেওয়া ছিল না। বেগুনটা তো দেওয়া ছিল না, আমার কতটা লাগবে পরিমাণটা। এরপরে আমি একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেবে না? ঢাকনা দিয়ে একটু পরে পরে আমি নাড়বো, মিক্স করবো। আমি ওখানে জল কিন্তু দিইনি, এটা থেকেই জল বেরোচ্ছে না। এই যে ঢাকনাটা আমি দিয়ে দেবো। চলে এসেছি আবার ফিরে। এবার দেখি একটু ঢাকনাটা খুলি। আর একটু জলটা পুরোটাই হয়ে যাবে, জলটা টানবে একটু না? টেনে নেবে। আলুটা এখনো সিদ্ধ সেরকম হয়নি, হাফ সিদ্ধ হয়ে গেছে। হাফ সিদ্ধ হয়েছে, একটু সিদ্ধ হবে। একটু সিদ্ধ হবে, এভাবেই আমাকে নাড়তে হবে সময় সময় ঢাকনা দিয়ে, মাঝে মাঝে নাড়তে হবে। এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা? হ্যাঁ, চেরা কাঁচা লঙ্কা। একটু কাঁচা লঙ্কা পড়ে গেছে। এটাতে কাঁচা লঙ্কাটাতে স্বাদটা হবে নাকি? স্বাদটা হবে, আর একটু ঝালও হবে। ঝালও হবে, একটু ঝাল ঝাল ভালো লাগবে। এই যে এইভাবে নাড়তে হবে। এটাতে মশলা খুব কম। হ্যাঁ, দেখেই তো লাগছে খুব মশলা কম। একটু আদা রসুনের পেস্ট একটু হালকা দেওয়া, একটু সামান্য হলুদ, একটু জিরে গুঁড়ো, বাস। মশলা খুব একটা নেই, খেতে খুব অসাধারণ লাগে। ঠিক আছে, চলো তাহলে আরও ঢেকে দেবে নাকি? হ্যাঁ, আরেকবার ঢাকাবো, তারপরে বড়িগুলো দেবো, দেখাবো। ঠিক আছে, চলুন বন্ধুরা, আমি একটু পরে আবার ফিরে আসছি। ততক্ষণ তো আপনারা জল খেয়ে আসুন, আমি একটু জল খেয়ে আসবো। হ্যাঁ, জল ডিস্টার্ব আমার হয়ে গেছে। এরপর আমি বড়িটা দেবো। বড়িটা? হ্যাঁ, যেটা ভেজে রেখেছিলাম না বড়িটা, সেই বড়িটা আমি ছেড়ে দেবো। বড়িটাতে টেস্টটা ভালো আছে না? হ্যাঁ, টেস্টটা ভালো আসে। নিজের তোমার ঘরে বানানো রেডি এটা না? বড়িটা? বড়িটা হ্যাঁ বানিয়েছিলাম। একদিন দেখিয়ে দেবে কেমনভাবে বানাই। একটু রোদের দিনটা হোক, তারপরে দেখাবো। কেন শীতকালে এই মেঘলা সন্ধ্যে তো টক হয়ে যায় না। কি আবার ঢাকা দেবে নাকি? ঢাকা দেবো না, জলটা তো পুরো শেষেই হয়ে গেছে। তো বেশি জল নেই। আমার মায়ের খুব পছন্দের এটা সবজি। আমার মা কিন্তু এটা খুব পছন্দের। আমার মা খুব ভালো রান্না করে, আমার মায়ের কাছ থেকেই শেখানো এটা। আমারও খুব ভালো লাগে। তবে কি তোমার রেডি নাকি? মা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি নামাবো। এই যে জলটা পুরো মরে গেছে, গ্যাসটা অফ করে দিই। চলো তাহলে নামো। হ্যাঁ, নামাচ্ছি। ও, তাহলে তোমার রেসিপি কমপ্লিট হয়েছে নাকি? না, আরও বাকি আছে কিছু? না, আমি ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতাটা? ধনে পাতাটা স্বাদ আছে নাকি? হ্যাঁ, স্বাদ আছে, ভালো লাগে খেতে। ওকে, এই যে হয়ে গেল। তো বন্ধুরা, এই দেখুন আমি যেমন বানালাম, আপনারাও একবার বানিয়ে খান, কেমন লাগে জানাবেন। তো চলুন বন্ধুরা, এরপরে আমার পালা, মানে টেস্টের পালা। একটু পরে আপনাদেরকে টেস্ট করে আমি দেখাচ্ছি কেমন হয়েছে রেসিপিটা। তো চলুন। তো হ্যাঁ বন্ধুরা, এরপর আমি চলে এসেছি। এই যে মা যে রেসিপিটা বানালো, আলু বেগুন পালক শাকের রেসিপিটা, এটা আমি খেয়ে আপনাদের কাছে টেস্ট করছি কেমন হয়েছে রেসিপিটা। হুম, 100% একদম পারফেক্ট হয়েছে সব কিছু। নুন বলুন, ঝাল বলুন, সব কিছু একদম মুখে আসে। তো আপনারাও এইভাবে রেসিপিটা দেখে পরে আপনারাও বাড়িতে বানান আলু বেগুন পালক শাক। এবং স্বাস্থ্যের পক্ষেও এটা কিন্তু ভালো, আলু বেগুন পালক শাক খাওয়া খুব ভালো স্বাস্থ্যের পক্ষে। আপনারা অবশ্যই কিন্তু এটা বানান বাড়িতে। এটা আমারই আপনাদের কাছে আবদার বলতে পারেন, খান একবার বানিয়ে। তো চলুন, ভিডিওটা সবাই দেখেছেন। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা সাবস্ক্রাইব করলে প্রতিটা ভিডিও আমরা যেদিন দিচ্ছি সেদিন আপনারা ডাইরেক্ট সব থেকে আগে পাবেন আপনারাই। তো বিশেষ কিছু আর বলছি না, এখানে ভিডিও শেষ করছি। কালকে দেখা হচ্ছে। চলুন, বাই বাই।